আপনারা অনেক সময় ভাবেন যে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা পেজ তো ক্রিয়েট করেছি, সেটা এখন আমার অন্য একটা অ্যাকাউন্টে সেটাকে ট্রান্সফার করতে চাই, সেটা কি ট্রান্সফার করা যাবে? তো আমি বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করা যায়। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি আপনার একটা পেজকে ট্রান্সফার করবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো মেন টপিকে শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যান। আর ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিবেন, কারণ এর থেকে আমি অনেক উৎসাহ পাই। আর ভিডিওটি শেষে বলে যাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, এবং ভিডিওর মধ্যে আমি যা বলবো কমেন্ট করতে, সেগুলো আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন তাহলে শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা, এবার আপনাদেরকে কিভাবে পেজ ট্রান্সফার করবেন সেটি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তো ফেসবুক পেজটিকে যেহেতু ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে আপনার পেজটি বর্তমানে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সেই অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজটি অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এইখানে যে মেনু অপশানটি পাবেন সেই মেনু অপশানে ক্লিক করে দেবেন। মেনু অপশানে ক্লিক করে দেওয়ার পর যে পেজেস অপশানটি পাবেন, এই যে পেজেস অপশানটি, এই পেজেস অপশানে ক্লিক করে দেবেন। পেজেস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার এই অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে সেই সমস্ত পেজগুলো এই পেজেস অপশানে দেখতে পাবেন। সো আমি এই একটি পেজকে ট্রান্সফার করব, পেজটিকে শো করাচ্ছি। দেখুন, এই পেজটিকে আমি ট্রান্সফার করব। তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি। ট্রান্সফার করার জন্য এই ওপরে যে এতগুলো অপশান দেখতে পাচ্ছেন, এই ওভারভিউ অ্যাডস, ওভারভিউ অ্যাডস, নোটিফিকেশান, রিসোর্স অ্যান্ড টুলস, তারপর যে 3 ডট দিয়ে মোর অপশানটি আছে একদম ডান সাইডে লাস্ট, সেই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সেটিংস, এই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন, জেনারেল, পেজ ইনফো, মেসেজিং, নোটিফিকেশান, পেজ রোল, পিপুল অ্যান্ড আদার পেজেস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পেজ সাপোর্ট, ইনবক্স, কমিউনিটি, পেজ ম্যানেজমেন্ট, হিস্ট্রি, এই সমস্ত অনেক কিছু আছে সেটিং। তার মধ্যে আপনাকে এই পেজ রোলস যে অপশানটি আছে, এই পেজ রোলস অপশানে ক্লিক করে দিতে হবে। পেজ রোলস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই পেজটির মালিক বর্তমানে একটি অ্যাকাউন্ট আছে, এর অ্যাডমিন একটি অ্যাকাউন্ট, সেটা হলো বর্তমানে যে অ্যাকাউন্টটা আমার লগ ইন করা আছে শুধুমাত্র এই অ্যাকাউন্টটি অ্যাডমিন করা আছে। এরপর আপনি অন্য কোনো অ্যাকাউন্টে এটিকে ট্রান্সফার করতে চাইলে তাহলে আপনি কি করবেন, এই যে উপরে অ্যাড পারসন টু পেজ এই অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এই রকম ইন্টারফেসে চলে আসবেন। আমার আগে পাসওয়ার্ড দেওয়া ছিল, সেই জন্য আমার পাসওয়ার্ড দিতে হয়নি, ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো এরপর এখানে যে টাইপ দ্য নেম অফ এ ফেসবুক ইউজার, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টটিতে এটি ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি এখানে টাইপ করবেন। সো আমি টাইপ করছি
DHR এইটা দিতেই আমার অ্যাকাউন্টটি সাজেস্ট করে দিয়েছে। মানে আপনি দেখবেন যে আপনি পুরো নামটা লেখার আগেই আপনাকে সাজেস্ট করে দিলে আপনি দেখতে পেয়ে যাবেন অ্যাকাউন্টটি। তো সবার ওপরের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি আমি মানে সেই অ্যাকাউন্টটিতে আমি ট্রান্সফার করব। সেই অ্যাকাউন্টটিকে এবার ট্যাপ করে দিলাম। এবার সেই অ্যাকাউন্টের যে আপনি ট্রান্সফার করবেন সেটা কি হিসাবে, মানে এই পেজটির মালিক বানাবেন, মানে অ্যাডমিন বানাবেন, না এডিটর, না মডারেটর, কোনটা বানাবেন সেটা আপনার মর্জি। আমি অ্যাডমিন বানাবো, সেই জন্য অ্যাডমিনে টিক করে দিলাম। এরপর যদি এডিটর করেন তাহলে এডিটরে দেখতে পাচ্ছেন টিক অপশানটি চলে আসছে, এরপর মডারেটর টিক অপশানটি চলে আসছে। আমি অ্যাডমিন করে দিচ্ছি। এরপর নিচে যে অ্যাড অপশানটি আছে, এই যে অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর বলছে প্রবলেম অ্যাডিং ধ্রুব মাইতি অ্যাজ এন অ্যাডমিন, মানে এই অ্যাকাউন্টটি তাহলে মানে অ্যাড করা যাচ্ছে না। সো আমি এটাকে ক্রস করে দিয়ে এটাকে বাতিল করে দিলাম, রিমুভ করে দিচ্ছি। এই অ্যাকাউন্টটিতে তাহলে ট্রান্সফার করব না। এবার অ্যাড পারসন আবার সেমভাবে আমি করে দিচ্ছি। আমি অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। সো সেম আমি আরেকটা অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছি। আবার সেই ধ্রুব মাইতি আবার একটা অ্যাকাউন্ট আমার সাজেস্ট করছে। ধরুন আমি এই অ্যাকাউন্টটিতে আমি যে সেকেন্ড আছে, আপনারা কোন অ্যাকাউন্টটি আপনি সেটা চিন্তা করবেন। আমি ধরুন এই অ্যাকাউন্টটিতে আমার ট্রান্সফার করব। তো এরপর অ্যাডমিন করে দিলাম, এরপর অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন চলে গেছে, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না। এরপরেই এখানে আর আপনার কোনো কাজ নেই। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করছি, একদম ফেসবুকটাকে আবার নতুনভাবে ওপেন করছি। এরপর যে অ্যাকাউন্টটি আমি মানে যে অ্যাকাউন্টটিতে ট্রান্সফার করেছি সেই অ্যাকাউন্টটি এবার লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এরপর নোটিফিকেশান অপশানটি যে আছে সেই নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন। নোটিফিকেশান অপশানে ক্লিক করলেই আপনারা এই নোটিফিকেশানটি দেখতে পাবেন। এই যে চলে এসছে আমার নোটিফিকেশান, এই দেখুন জয় মাইতি ইনভাইটেড ইউ টু বিকাম অ্যান অ্যাডমিন অফ আশ্চর্য ছেলে। আশ্চর্য ছেলেটা হচ্ছে পেজটির নাম। সো এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান চলে এসছে, অ্যাকসেপ্ট, ডিসলাইন। অ্যাকসেপ্ট করলে আপনি অ্যাডমিন বিবেচিত হয়ে যাবেন, আর ডিসলাইন করে দিলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে দেওয়ার ফলে দেখুন আমি এখান থেকে পোস্ট, রিল সব কিছু করতে পারবো। এখানে আমার মানে পুরো অ্যাকাউন্টের পুরো মালিক আমি হয়ে গেলাম। মানে আমি ছিলাম, মানে আমার একটা অ্যাকাউন্টে যেটা ছিল না সেটাও হয়ে গেল। দেখুন এখান থেকে আমার পুরো এই অ্যাকাউন্টেই এখন মালিক হয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার যদি আপনাকে পেজেস অপশানে গিয়ে দেখিয়ে দিই, পেজেস অপশানে গিয়ে দেখুন আমার এখানে এটা আসছিল না, এখন দেখুন চলে আসছে। এই যে আশ্চর্য ছেলে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, এখান থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা এর পরবর্তীকালে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.